নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ব্র্যান্ড ব্লগ। তো দেখো বন্ধুরা, সকাল থেকে ভোরবেলা থেকেই খুব বৃষ্টি হচ্ছে। তো দেখো গাছগুলো একদম সবুজ সতেজ হয়ে গেছে, ভালো লাগছে। আর গাছের পাতায় দেখবে জল পড়লে সত্যি খুব ভালো লাগে। আর আকাশটা একটু একটু মেঘ আছে, কিন্তু জানি না আজকে বৃষ্টি হওয়ার কথা, হবে কিনা পরে জানি না। তো এই হচ্ছে সকালবেলা আপডেট। আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তো আমি সবাই ঘুম থেকে উঠলাম, চলো এবার নিচের দিকে যাই। দেখো গাছগুলো ধুয়ে গেছে না, খুব ভালো লাগছে। তো চলো নিচের দিকে যাই। বৃষ্টি হচ্ছিল তো এখন পাখিগুলো বেরোতে পারিনি, আর এখন দেখো পাখিগুলো বেরোচ্ছে। তো দেখো বন্ধুরা, এই ঘরে বিছানাটা তুললাম। দেখো এই ঘরে বিছানাটা তুলে দিলাম, মা শুয়েছিল। আর সকালে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আর বাইরে আকাশটা বেশ মেঘলা, দেখো বাইরে আকাশটা বেশ মেঘলা আছে, দেখতে পাচ্ছ? বেশ মেঘলা আছে। আর মা কি করছে? মা ব্যায়াম করছে, বুঝলে। তো চলো আবার পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, তারপরে আমি চলে এলাম একেবারে রান্নার দিকে। তো মা তো কাটাকাটিগুলো করে দিয়েছে কোনো রকম। আর এখানে দেখো একটা সবজি বসে গেছে, এটা কুমড়ো পটল দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি তো বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো 2 পিস ডিমকে একটু কালিয়া বানিয়ে নেবো, তো সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি। ডিমটা এখন লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা, একটু কালিয়া বানাবো। আর দেখো টমেটো নেই বলে টমেটো সস ইউজ করছি। কারা কারা আমার মতো এরকম করো বলো তো? চাউ খাওয়ার জন্য টমেটো সস এনেছিলাম, তো এখন টমেটো নেই, কি করে যাবে? তো এখন টমেটো সস দিয়েই বানিয়ে নেবো, খেতে তো হবে বলো। তো দেখো এখানে ডিমটা দেখো ভেজে নিয়েছি, আর একটু মশলা করে দিলাম, জানো তো, আদা রসুন কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কার তরকারি করবো। আর একটা আমড়া পুরো বেটে নিয়েছি, টক টক হবে, যেহেতু টমেটো সস দেবো বেশি টক হবে না, একটা আমড়া বেটে নিয়েছি। ওইটা দিয়ে এখন রান্নাটা করবো। এখানে পেঁয়াজ ভাজি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসুক। আর হবে থানকুনি পাতা বাটা। থানকুনি পাতা বাটা কিন্তু পেটের পক্ষে খাওয়াটা খুবই জরুরি আমাদের সকলের, বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু থানকুনি পাতা খাওয়া খুবই জরুরি। যখনই পাবে থানকুনি পাতা খাওয়ার চেষ্টা করবে, দেখবে পেটের ট্রাবল থেকে বাঁচবে। তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ভেজে নেবো। তাহলে সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা, তাহলে আদা রসুনের গন্ধটাও চলে যাবে। খুব অল্প তেলে রান্নাটা করছি, দেখো কড়াই তেল নেই বললেই চলে, দেখতে পাচ্ছ? বেশি তেল খেয়েও না, বেশি তেল খাওয়াটা উপকারী নয় শরীরের পক্ষে, ঠিক আছে। জাস্ট মুখের টেস্টের জন্য খাওয়া, বেশি তেল কিন্তু ছোটো থেকে বড় কারোরই খাওয়া উপকারী না। আমরা জাস্ট মুখের টেস্টের জন্য কিন্তু খাই। তো একটু আঁচটা কমিয়ে দিই। এবার একটু দিয়ে দেবো টমেটো সস। কে কে আমার মতো এরকম
টমেটো না থাকলে এরকম টমেটো সস ইউজ করো, কমেন্ট করো। তো দেখলো কত সুন্দর কাইটা হয়ে গেল। আর যেহেতু এখানে একটা আমরা বেটে দিয়েছি না, টক টক হবে কিন্তু বন্ধুরা। একটু হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিলেই ডিমটা দিয়ে দিতে পারবো। তো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো, একটু জিরে ধনের গুঁড়ো দিয়েছি, আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এই ডিমটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা মাখিয়ে নেবো। মশলা মাখিয়ে নিলাম, আর এই বাটিটা একটু ধুয়ে জল দেবো। কারণ একটু ফোটাতে হবে, একটু ফুটিয়েই নামিয়ে নেবো। তো কেমন হয়েছে দেখো, অতি সহজেই কিন্তু একটুখানি ফুটো করে দিচ্ছি, তাহলে এই ঝোলগুলো জুসটা ঢুকবে এর ভিতর। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। একদম দেখো মশলা ছাড়া কাঁচা লঙ্কার তরকারি। তো চলো, এটা তো রান্না হয়েই গেল বলতে গেলে। এরপরে থানকুনিটা চলো বেটে নিই। তো দেখো বন্ধুরা, থানকুনিটা বেটে নিয়েছি, আর এখানে দেখো চচ্চড়িটাও আমার হয়ে গেছে, জানো তো। তো এটা নামিয়ে নেবো। আর এখানে দেখো কুমড়ো দিয়ে আছে, শাক ভাজা হচ্ছে। তো একটু কুমড়ো ছিল, একটু শাক ছিল, কী করবো, একটু একটু করে, তাই জন্য দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি। যেহেতু কুমড়ো আছে একটু মাখা মাখা হবে, এইভাবে শাক ভাজাটা হবে না। তো হলেও নষ্ট তো হবে না, খাওয়া হয়ে যাবে, সবজির মতো একটা খাওয়া হয়ে যাবে। তো এখন এতে একটু নুন দেবো, আর একটু সরষের তেল দিয়ে দেবো। সরষের দিয়ে রাখলাম, খাওয়ার সময় মাখিয়ে নিয়ে খেয়ে নেবো, ঠিক আছে। এইভাবে থাক, কারণ এখন হাত লাগালে আবার হাতে দিয়ে যাবে। তো চলো তরকারিটা নামিয়ে নিই, রান্না তো কমপ্লিট, রেখে দেবো। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্নাবান্না তো অনেক আগে হয়ে গেছিলো। তো দেখো সামগ্রী মতো বাটা, শাক ভাজা, আর দেখো এখানে আলু পটল, এই আলু নেই, পটল কুমড়ো কাঁঠালে বিচি দিয়ে তরকারি দেখো, আর এই ডিমের কালিয়া। তো মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা। তো আমি তো গেছিলাম ছানে, মা খাওয়া দাওয়া শুরু করেছে, কারণ কেন বলো তো 1:30 বাজে যায়। তো খেয়ে নিই, আমি এখন যাবো পুজো করতে। তা মা তো খেয়ে নিলে আর ক্যামেরা করতে পারবো না, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দুপুরের মেনুটা। মা শাক ভাজা সবটা খেয়ে নাও, অর্ধেকটা নিয়ে রাতে রেখো না, রুটি তো ভালো লাগবে না, সেই জন্য বলছি। ভালো লাগবে, খেয়ে নাও, ভালো হয়েছে। তো চলো মা এখন খাওয়া দাওয়া করুক, আমি ওপরে যাই, জামা কাপড়টা মেলে পুজো করি। চলো তোমরাও আমার সঙ্গে চলো। ভালো হয়েছে কুমড়ো শাক ভাজা, মা বলছে ভালো হয়েছে। কুমড়ো দিয়েছি বলে একটু মাখা মাখা হয়েছে আর কি, ঠিক আছে। সেই তো ওইটাই বলছিলাম, একসাথে করে দিয়েছি। আচ্ছা ডিমের কারিটা খেয়ে বলবে। হ্যাঁ চামচ আনুনি, ওই তো আছে তো, তুমি পটলের তরকারিটা খাও, ঠিক আছে খাও। হাই বন্ধুরা, তো দেখো ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু আজকে মেঘলা, একটু হালকা রোদ বেরিয়েছে। তো জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম ছাদে, আর এখন পুজো করব। ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, ঠাকুর ঘর মুছে বাসন টাসন ধুয়ে নিয়েছি। আকাশে কিন্তু মেঘ আছে, তার ভেতরে একটু হালকা রোদ উঠেছে। ওই জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, ভালো লাগছে। দীর্ঘ গরমের পর আজকে একটু মেঘলা, তবু গরমটা এখনও আছে। খানিকটা বৃষ্টি হলে গরমটা কেটে যাবে। তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি, দেখো পুজোটা করে নিই। চলো পুজোটা করে তারপর তোমাদের দেখাচ্ছি। ঠাকুর ঘরে একটু কাজ আছে।
পাখাটা চালিয়ে দিয়েছি, খাওয়াটা শুকনো হয়ে যাবে। গাছ থেকে ফুল তুললাম, চলো দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি। গাছে যা ফুল হয় ডেলি কিন্তু পুজো হয়ে যায়। তো এখন এই বাসি ফুলগুলো তুলে নিচ্ছি ঠাকুরের পায়ের থেকে। বাসি ফুলগুলো তুলে জায়গাটা পরিষ্কার করে তারপর ঠাকুরের ভোগ লাগাবো। তো চলো বন্ধুরা, একটু পুজোটা করে নিই, শিব ঠাকুর চান করাবো। পুজোটা করে তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, পুজো করা হয়ে গেছে। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। তো আজকে একটু ফুলের পরিমাণটা কম হয়েছে, কেন বলো তো? কালকে তো বৃহস্পতিবার ছিল, কালকে গাছের সব ফুলই তুলেছিলাম জানো তো, ওই জন্য আজকে একটু ফুলটা কম আছে। তো যাই হোক, মায়ের বড় পায়ে একটু ফুল দিতে পেরেও শান্তি, তাই না? আর সব থেকে বড় কথা, নিজের গাছের ফুল দিয়ে। তো চলো এবার নিচে যাই। এতক্ষণে নিশ্চয়ই মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো দেখো, এখন নিচে যাচ্ছি। তো চলো, এখানটা অন্ধকার, জানলাটা খুলে দিতে হবে। বৃষ্টি হচ্ছিল তো, ওই জানলাটা অফ ছিল। তো চলো এখন নিচের দিকে যাই, খাওয়া দাওয়া করবো। খাওয়া গেছে, এই দেখো মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। মা এখন বসে যাচ্ছে, ঠিক আছে? আমি খাবো, ভাত ভাববো। ভাত রেখে দিয়েছি কেন? এই দেখো আমার জন্য ভাত হয়ে গেছে, আর খানিকটা ভাতও রেখে দিয়েছি। খেতে পাওনি কেন? ডিম দিয়ে খাওনি? ভালো হয়েছে ডিমটা, পেট ভরে গেছে। ডিমটা ভালো হয়েছে। এটা আমরা বেটে দিয়েছিলাম, টক টক হয়েছে। কারণ সসে তো একটু মিষ্টি দেওয়া থাকে, সস তো অত টক হয় না, ওই জন্য একটু বেটে দিয়েছি। আর কাঁচা লঙ্কার তরকারি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করি। আর তোমাদেরকে সাথে দিয়েই খাবো, চিন্তা করবো না। তো বন্ধুরা, ডিমটা কিন্তু অসাধারণ হয়েছে। নিজে রান্না করে বলছি না, মাও খেয়ে বললো বেশ ভালো হয়েছে। দারুণ খেলাম। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবার আসবো নতুন করে ব্লগ নিয়ে। তো চলো সবাইকে টাটা জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই লাইক কমেন্ট করো।